যাত্রা সেকালেই আছে, কিন্তু আমরা সেই সেকালকে ধরেই পড়ে আছি। কেননা যাত্রা তাহলে উঠে যেত, যাত্রা থাকতো না। যাত্রা কিন্তু সেকালে, কিন্তু এখানেও যাত্রা আছে। হ্যাঁ, কাজে কাজে রকম ফের বলতে যেটা বুঝে এখন এই যে আমি এটা দেখছি সামনে, আমার বুক থেকে কান্না আসছে যে আমরা এরকম পাইনি, এত সমারোহ, এত এইরকম মাঠে যাত্রা করেছি আমরা, কিন্তু খুব ভালো অ্যাকোমোডেট নয়। এই যে অ্যাকোমোডেশন যেটা, এটা একটা বিরাট ব্যাপার হয়েছে। এটা তো হবেই, যেহেতু সবই পরিবর্তনশীল জগৎ, সবই পরিবর্তন হয়েছে। আমার নিজেরও পরিবর্তন হয়েছে। যাত্রায় পুরুষ মহিলা চরিত্র অভিনেতা ছিলাম, কিন্তু আজ আমার 84 বছর বয়স। আজ আর আমি অভিনয়টা করি না। আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, যাত্রাও ছেড়ে দিয়েছি, থিয়েটারও ছেড়ে দিয়েছি, সবই ছেড়ে দিয়েছি। এখন আমি কিছুই করি না। আর যাত্রার সেকাল সম্পর্কে কী বলবো, সেকালের আর কেউই নেই। মালিক থেকে ম্যানেজার থেকে শিল্পী, মহিলা শিল্পী অনেকেই নেই। হ্যাঁ, তা আমি কী বলবো, তাদের অভিনয় সমৃদ্ধ হয়েছিল সেকালে। আস্তে আস্তে যেরকম এটা হয়েছিল সেইভাবেই হয়েছিল, এখানেও হচ্ছে। কিন্তু তফাৎটা থেকে যায়। এরকম বহু লোক আছে কম্পেয়ার করতে যায়, কিন্তু কম্পারিজন করলে চলবে না। এই কালের এটাকে মেনে নিতেই হবে। আজকের যে সমাজ, আজকের যে আজকের যুগ অনুযায়ী, সময় অনুযায়ী এই যাত্রাকে সেই যাত্রায় পরিণত করতে হবে। তাই একালের যাত্রা ঠিকই আছে, সেকালের যাত্রা তখনকার যুগ অনুযায়ী যা কিছু ছিল তখনকার যাত্রা সেইটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনে কি করে আসবে? আমাদের আরো আগে যারা ছিলেন তারা অত্যন্ত সুরে অভিনয় করতেন, কিন্তু আমরা সুরে অভিনয় করিনি। এই যে কলকাল কথা বলছি, এইটাই এর থেকেও আরো কলকাল হয়েছে এখনকার যাত্রা। কিন্তু যেহেতু যাত্রার একটু ছোঁয়াচ, মানে মাছ ধুলে হাতে যেরকম একটু গন্ধ হয়, হাত জল দিয়ে ধুলে একটু গন্ধ রাখতে হবে বই কি, তা নইলে হবে না। এইগুলো কথা। আমি কি বলবো, একটা কথাই শুধু বলে শেষ করে দিই। যাত্রায় মমতাদি আমাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু পেয়েছি। যাত্রা থেকে বঙ্গভূষণ থেকে আরম্ভ করে, যাত্রার উপহার থেকে, মানে শ্রেষ্ঠ নারী চরিত্র অভিনেতা উপহার হিসেবে, এবং সব কিছু মমতার